আসসালামু আলাইকুম। স্বাগত দেশ বিদেশ সংবাদ ডিবিএসে। আপনাদের সাথে আছি আমি অতসী কর্মকার। শুরুতেই জানাবো সংবাদ শিরোনামগুলি। ডক্টর মোহাম্মদ ইউনূস পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মধ্যে ফোনালাপ, দ্বিপাক্ষিক সহযোগিতার আশ্বাস। আগামী নির্বাচন হবে ইতিহাসের অন্যতম কঠিন পরীক্ষা, বললেন তারেক রহমান। ইউক্রেনের খার্বিতে রুশ বোমা হামলায় নিহত 6 এবং পর্তুগালের ফায়ার সার্ভিসের হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত 4। আটলান্টাকে 4-0 গোলে উড়িয়ে দিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ইন্টার মিলান। ডক্টর মোহাম্মদ ইউনূস পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মধ্যে ফোনালাপ, দ্বিপাক্ষিক সহযোগিতার আশ্বাস। প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ফোনালাপে শাহবাজ শরীফ ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানান এবং পাকিস্তান ও বাংলাদেশের সমৃদ্ধির জন্য ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া চলমান বন্যায় হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে সমবেদনা জানানোর পাশাপাশি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে ডক্টর ইউনূসের অবদানের প্রশংসা করেন। ফোন কলে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক ও জনগণের মধ্যে সংযোগ জোরদার করার আহ্বান জানানো হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী জাতীয় নির্বাচন হবে ইতিহাসের অন্যতম কঠিন পরীক্ষা, যা কেয়ামতের পুলসিরাতের মতো কঠিন চ্যালেঞ্জ হবে। রাজশাহী বিভাগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, বিরোধী দলে থেকে জনগণের আস্থা অর্জন করতে হবে। তিনি নেতাকর্মীদের স্বপ্ন থেকে সরে এসে বাস্তবতা মেনে নিয়ে চলার আহ্বান জানান। অদৃশ্য প্রতিপক্ষের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ এবং তৃণমূলের শক্তির ওপর গুরুত্বারোপ করেন তিনি বলেন, বিএনপির সকল শক্তির উৎস তৃণমূলের নেতাকর্মীরা। উপাসনালয়ে হামলাকারীরা মানুষ নয়, এরা পশু, বললেন ধর্ম উপদেষ্টা ডক্টর খালিদ হোসেন। বলেছেন, সরকারকে বিব্রত করার জন্য এক শ্রেণীর মতলবী মানুষ মাঠে নেমেছে, তাদেরকে প্রতিহত করতে হবে। উপাসনালয়ে যারা হাত দেয় এরা মানুষ নয়, উপাসনালয়ে যারা হামলা করে এরা মানুষ নয়, এরা পশু। তিনি আরো বলেন, সাম্প্রদায়িক বিশৃঙ্খলা সৃষ্টিকারী ও উপাসনালয়ে হামলা করা ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দেবত্ব সম্পত্তি দখল করা হলে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় উচ্ছেদ করা হবে এবং আদালতের মামলা দ্রুত নিষ্পত্তি হবে। মন্দিরের নিরাপত্তা বাড়ানোর জন্য সিসিটিভি ক্যামেরা স্থাপন ও তদারকির ব্যবস্থা জোরদার করার পরামর্শ দিয়েছেন তিনি। দেশে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবাইকে একসঙ্গে সুন্দর, শান্তিময় এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া নাগরিকদের সমান অধিকার এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার গুরুত্বের কথা তুলে ধরেছেন। কিশোরগঞ্জে 83 কেজি গাঁজাসহ একজন গ্রেফতার। কিশোরগঞ্জ ক্যাম্পে 83 কেজি গাঁজা ও একটি পিকআপ সহ রাকিব নামে একজনকে গ্রেফতার করেছে। শুক্রবার ভোর 6:30টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার 1400 ইউনিয়নের জালুয়াপাড়া এলাকায় ইটাখোলা মোড় থেকে তাকে আটক করা হয়। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পিকআপ করে গাঁজা পাচারের তথ্য পাওয়া যায়। র্যাবের তল্লাশি চালিয়ে পিকআপের পেছনে বডির ভেতর একটি বক্স থেকে 83 কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। আটক রাকিবের দেহ তল্লাশি করে দুটি মোবাইল সেটও পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাকিব স্বীকার করেন, তিনি গাঁজা ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থেকে ময়মনসিংহের গফরগাঁও এলাকায় পাচার করছিলেন। তাকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে। কুমিল্লায় ত্রাণ দিয়ে ফেরার পথে দুর্ঘটনায় ভূমি কর্মকর্তার মৃত্যু। কুমিল্লায় বন্যার্থদের মাঝে ত্রাণ বিতরণ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আনিস রহমান নামে একজন উপসহকারী ভূমি কর্মকর্তার মৃত্যু হয়েছে। নিহত আনিসুর রহমান চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার টেরিয়াইল ইউনিয়নের ভূমি উপসহকারী কর্মকর্তা হিসেবে তিনি কর্মরত ছিলেন। শুক্রবার রাতে কুমিল্লা চাঁদপুর আঞ্চলিক সড়কের লালমাই উপজেলায় কাপ্পাশালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, শুক্রবার সকালে আনিসুর রহমান সহ কয়েকজন ত্রাণ সহায়তা নিয়ে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় একটি ট্রাক্টর নিয়ে গিয়েছিলেন। বিকেলে ত্রাণ বিতরণ শেষে ফেরার পথে চাঁদপুর কুমিল্লা সড়কের কাপাশালতলা এলাকায় ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ড্রাম ট্রাককে ধাক্কা দিয়ে উল্টে দেয়। এ সময় 4 থেকে 5 জন গুরুতর আহত হন। আনিসুর রহমানকে মুমূর্ষু অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। লাকসাম ক্রসিং হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি
মোর্শেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাত হিমসাগর আম বিশ্ববাজারে পরিচিত হলেও মৌসুম শেষে কিছু চাষি অসময়ে উৎপাদন করেছেন এই আমটি। কৃষি বিভাগ জানিয়েছে, অসময়ে খিরসাপাত আম উৎপাদন করলে দাম সিজনের তুলনায় 3 গুণ হতে পারে এবং এটি জেলার অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। এবারে আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনের খার্কিভ শহরে রাশিয়ার গ্লাইড বোমা হামলায় কমপক্ষে 6 জন নিহত হয়েছে, যার মধ্যে 14 বছর বয়সী এক কিশোরীও রয়েছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রাশিয়া গাইডেড বোমা হামলা করেছেন। গভর্নর ওলেগ সিনেগোবাভেল তথ্য অনুযায়ী ইন্ডাস্ট্রিয়াল জেলার বোমার আঘাতে 3 জন নিহত এবং 59 জন আহত হয়েছেন, যার মধ্যে 20 জনের অবস্থা আশঙ্কাজনক। হামলার পর জেলেনস্কি পশ্চিমা সরবরাহকৃত ক্ষেপণাস্ত্র ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয় এবং ইউক্রেনের বিমান প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়নের আহ্বান জানান। পর্তুগালে ফায়ার সার্ভিসের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কমপক্ষে 4 জন নিহত হয়েছেন এবং 1 জন নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনাটি শুক্রবার উত্তর পর্তুগালের ডাউরো নদীর তীরে ঘটে। দুর্ঘটনায় হেলিকপ্টারের পাইলট বেঁচে গেলেও 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা 29 থেকে 45 বছর বয়সী এবং সবাই জাতীয় জেন্ডারমেরির ইমার্জেন্সি প্রোটেকশন অ্যান্ড রেস্কিউ ইউনিটের সদস্য। দুর্ঘটনার পর রাতের বেলায় উদ্ধার অভিযান স্থগিত করা হলেও শনিবার পুনরায় উদ্ধার অভিযান শুরু করে। ঘটনাটির পর দেশজুড়ে জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে পর্তুগিজ কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।